পরিবেশ ঠিক মতো না করা যায়। আমি মনে করি বিদেশিদের চাপে কেন করতে হবে, আমরা নিজেরা নিজেদের শ্রমিকদের ভালো রাখার জন্য কর্ম পরিবেশ ভালো রাখা আমাদের দরকার। আর একটা বিষয় আমি উল্লেখ করব যে আমাদের এই বিভাগে যেহেতু শিল্প পুলিশ না। বিসমিল্লাহির রহমানির রহিম। সুস্থ শ্রমিক কর্মঠ হাত আসবে এবার নবপ্রভাত। উপস্থিত অধ্যকার সভার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, সবাইকে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য সেফটি দিবস 2026-এর শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। আজ পহেলা মে দিবস। 1886 সালের শিকাগো শহরে এ মার্কেটের সেই রক্তঝরা দিনটি আমাদের মনে করিয়ে দেয় শ্রমিকের অধিকার আদায়ের সংগ্রামের কথা। আজ আমরা যে 8 ঘন্টা কর্মঘণ্টার সুবিধা ভোগ করছি, তার পেছনে রয়েছে শ্রমিক ভাইদের আত্মত্যাগ। এবছরে মে দিবসের অঙ্গীকার হোক কেবল শ্রমিকের ন্যায্য মূল্য নয়, বরং শ্রমিকের জন্য একটি নিরাপদ ও স্বাস্থ্যসম্মত কর্ম পরিবেশ নিশ্চিত করা। কারণ আজ মে দিবসের পাশাপাশি আমরা পালন করছি জাতীয় পেশাগত স্বাস্থ্য সেফটি দিবস। একজন শ্রমিক যখন তার কর্মস্থলে কাজ করবেন, তখন যেন তাকে জীবন নিয়ে শঙ্কিত হতে না হয়। প্রতিটি কলকারখানা এবং অফিস হোক শ্রমিকের জন্য নিরাপদ কর্মস্থল। শ্রমিক ভাই বোনেরা একটি দেশের উন্নয়নের জন্য মূল কারিগর হলো সকল শ্রমিক শ্রেণী। শ্রমিকেরা তাদের ঘাম ঝরিয়ে দেশ গড়ার চাকা সচল রাখেন। আপনাদের শ্রমের উপর ভিত্তি করেই দাঁড়িয়ে আছে আধুনিক বাংলাদেশ। তাই শ্রমিক মালিক সম্পর্ক বজায় রেখে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। পরিশেষে সকলকে আমার আন্তরিক সালাম ও অভিনন্দন জানিয়ে শেষ করলাম। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদেরকে এনশিওর করতে হবে, কারণ একটা দুর্ঘটনায় যদি একটা প্রাণ যায়, সেটা দেশের জন্য হয়তো বা সাধারণ একটি পরিসংখ্যান, কিন্তু একটা পরিবারের জন্য কিন্তু একটা বট গাছের ছায়া মাথার উপর থেকে সরে যাওয়া। একটা পরিবার একদম অর্থনৈতিকভাবে ধ্বংস হয়ে যেতে পারে যখন পরিবারের একজন অর্থ উপার্জনকারী সদস্য মৃত্যুবরণ করে। কাজে এইসব নিয়ে চিন্তা করার সময় এসেছে এবং আমাদের সভ্যতার প্রতিটি ইটের গায়ে শ্রমিকের রক্ত এবং ঘামের দাগ লেগে আছে। এবং আমরা যখন আজকে শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বসে অফিস করছি এবং একটি সুউচ্চ ভবনে আমাদের কার্যালয় রয়েছে, আমাদের চিন্তা করতে হবে যে সেই এসির যে শ্রমিক, তার পরিশ্রমের কথা, এবং যে নির্মাণ শ্রমিক এই ভবন তৈরি করার জন্য কাজ করেছে তার শ্রমের কথা। এবং আসুন আজকে আমাদের মে দিবসের এই ঐতিহাসিক দিনে আমরা শপথ নেই, আমরা কেবল মুখে নয় কাজের মাধ্যমে আমরা শ্রমের মর্যাদা দেব এবং শ্রমিকদের প্রতি শুধুমাত্র সহানুভূতি নয়, তাদের প্রাপ্য অধিকার তাদেরকে আমরা বুঝিয়ে দেব। এবং আজকে আমি সেই সাথে স্মরণ করতে চাই আমাদের মে দিবসে যারা শহীদ হয়েছিলেন এবং রানা প্লাজা ট্র্যাজেডিতে যারা প্রাণ দিয়েছেন, সেই সাথে সকল ধরনের আমাদের নির্মাণ শ্রমিক যারা বিভিন্ন সময় বিভিন্ন দুর্ঘটনা প্রাণ হারিয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। এবং সবশেষে আমাদের সেই বিখ্যাত কবিতার চরণটি বলতে চাই। দিনগুলো সব আসছে ঘনিয়ে, জনতা চলেছে জেগে, একই পথ ধরি একই সংকল্পে, একই আবেগের বেগে। জয় হোক শ্রমজীবী মানুষের, জয় হোক মে দিবসের। সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আজকের অনুষ্ঠানের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে। আমি যারা যারা অতিথি রয়েছেন তাদের বিনীত অনুরোধ জানাচ্ছি আসনে অবস্থানের জন্য। আপনাদের জন্য লাঞ্চের ব্যবস্থা করা হয়েছে।